হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজ সৌদি আরবের 29তম দিন। তো সকাল সকাল উঠে গেলাম। ঘুম থেকে ওঠার পরে আমরা এখন যাব নাস্তা করতে। তো নাস্তা করতে আমি প্রতিদিন মূলত 2 টাকার নাস্তা করি। তো সৌদি আরবের 2 রিয়াল মানে 2টা রুটি নিয়ে আসি। 2টা রুটি, একটা রুটির দাম নেয় 1 টাকা করে। মোট 2 রিয়ালের 2টা রুটি নিয়ে আসি। রুটি নিয়ে আসার পর রুমের ভিতরে কলা থাকে অথবা খেজুর থাকে। তো সেটা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা সেরে ফেলি, যেহেতু দুপুরে আমার আত্মীয় আছে, আত্মীয়র ওখানে খাই এবং ওখানেও কিন্তু টাকা দিতে হয়। তো সেই কারণে প্রতিদিন 2 টাকা অথবা 1 টাকা করে নাস্তা খাওয়ার চেষ্টা করি। তো সেই জন্য সকাল সকাল প্রতিদিন রুমের থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গেলে একটু হাঁটা লাগে এই রোদের ভিতরে, তপ্ত রোদ, এবং আশেপাশে কিন্তু সকাল যেহেতু টাইম গাড়ি ঘোড়া প্রচুর কম চলছে, তো সেই রাস্তা ধরেই হাঁটতে থাকি এবং হাঁটতে হাঁটতে দেখতে পাই যে কিছু কিছু দোকান রয়েছে। এগুলো কিন্তু অনেকগুলো সুপার শপ রয়েছে এবং অনেকগুলো আপনার দোকান রয়েছে, যেমন কাপড়ের দোকান রয়েছে, এখানে আপনার হোটেল রেস্তোরাঁ রয়েছে সৌদি আরবের। এবং আশেপাশে দেখতে পারবেন যে অনেক গাড়ি কিন্তু এখানে রাখা হয়েছে পার্কিং করে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে বলদিয়া ডাম দেখতে পাচ্ছি। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবো যে এখানে রাস্তার ভিতরে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু রাখা। এই গাড়িগুলো কিন্তু সৌদিদের প্রতিটা ফ্যামিলিতে বা সৌদির পরিবারের ভিতরে তাদের সবার কিন্তু গাড়ি আছে। তারা এই গাড়ি দিয়ে চলাফেরা করে থাকেন। এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বিশাল বড় মসজিদ। এই মসজিদেই কিন্তু অনেকেই এই সৌদিরা নামাজ পড়ে থাকেন এবং আমরাও অনেক সময় জুম্মার নামাজ আসলে এই মসজিদে নামাজ পড়ি। এরপরে আমরা চলে আসলাম সেই বাংলাদেশি যে হোটেল আছে। তো বাংলাদেশি হোটেল থেকে প্রতিদিন 2 টাকা দিয়ে 2টা রুটি নিয়ে আসি। রুটি আনার পর সেই রুটি আমি যেহেতু এই খেজুর অথবা কলা দিয়ে খাই প্রতিদিন সকালে। তো অনেকক্ষণ হাঁটা লাগে, হাঁটার পরেই কিন্তু যে বাংলাদেশি হোটেলটা পড়ে, এই হোটেল থেকেই কিন্তু প্রতিদিন রুটি আনা হয় এবং খাওয়া হয়। এবং এপাশে মোট 2টা বাংলাদেশি হোটেল আছে, একটা হচ্ছে ভোজন বিলাস আর একটা হচ্ছে খাদিজা হোটেল। এই 2টা হোটেলেই কিন্তু অনেক বড় এবং এখান থেকেই কিন্তু প্রতিদিন বাংলাদেশিরা যারা আছে, বাংলাদেশি অথবা সৌদিয়ান যারা আছে, তারা কিন্তু প্রতিদিন খাবার সংগ্রহ করে এখানে ভাত, ডাল, মাছ, মাংস মানে বাংলাদেশি যত খাবার আছে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় এবং খুব কম মূল্যে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু রুটি সহ বাংলাদেশি যে খাবারগুলো এগুলো সংগ্রহ করতে পান। 2টা রেস্তোরাঁ রয়েছে, হোটেল খাদিজা আর হচ্ছে ভোজন বিলাস। এরপরে আমরা 2টা রুটি নিলাম। রুটি নেওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছি। হোটেলের ভিতরে ছবি ভিডিও করা নিষেধ, তাই বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এরপরে আমরা আস্তে আস্তে আবার চলে যাব ভোজন বিলাস যে হোটেল, সেখান থেকে রুটি নিয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে।